ইভিনিং মাই ভিউয়ার্স, মাই লাভলি 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 ফ্রেন্ডস, কেমন আছো সবাই? যদিও বা সকালে আমি ভিডিও আপলোড করেছি, তাও আমি জিজ্ঞেস করলাম, কারণ বলে না কথায়, মানুষ এই ভালো আছে এই খারাপ আছে, এই মানুষের মুড খুব ভালো, এই মানুষের মুড খুব খারাপ, তাই আমি সবার কথা আমি জিজ্ঞেস করি কেমন আছো। হ্যাঁ, আমাকে তো কেউ জিজ্ঞেস করে না, যেটা আমি সবাইকে জিজ্ঞেস করি। আচ্ছা, লাভ রিডিং ছাড়বো ডেফিনেটলি। আচ্ছা, আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, কিভাবে মানে দেখো, আমি কিন্তু পার্সোনাল রিড নিই, এটা কিন্তু আমি অনেক দিন আগেও বলেছি, আমি এখনও বলছি, পার্সোনাল রিড আমি ডেফিনেটলি নিই। আমাকে প্রি বুক করতে হয় আগের থেকে। আমি একটা জিনিস, এরকমও রয়েছে ক্লায়েন্ট কলকাতার থেকে আমার সাথে দেখা করতে যাচ্ছে। আমি বলেছিলাম, দেখো আমি একটা কথা কিন্তু ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আমি কিন্তু আমার বাড়িতে কোনো রকমের মেল ক্লায়েন্ট অ্যালাউ করি না। নাম্বার 1, ফিমেল ক্লায়েন্ট আমি ডেফিনেটলি অ্যালাউ করি, কোনো রকম মেল ক্লায়েন্ট অ্যালাউ করি না। আর কোনো মেল ক্লায়েন্ট যদি আমাকে পার্সোনালিও যদি আমার সাথে মিট করতে চাও, আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড জানাচ্ছি, আমি শিলিগুড়িতে থাকি, আমি ক্যাফে কর্মা ডায়েরিজে বসি শিলিগুড়িতে। পার্সোনাল ডিটেলস যদি জানতে হয়, ডেফিনেটলি আমার সাথে পার্সোনালি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ক্যাফে কর্মা ডায়েরিজ আমি বসি, সেখানে কোনো মেল ক্লায়েন্ট ডেফিনেটলি আমার কাছ থেকে সেশন তোমরা নিতে পারবে, কিন্তু মানে কোনো রকমভাবে পার্সোনালি একেবারে মিট করে ওই জিনিসটা আমি কিন্তু করব না। আদার্স তোমরা ভিডিও কলে আমার সাথে ফেস টু ফেস কন্ট্যাক্ট করবে, ফেস টু ফেস আমার সাথে কথা বলবে, ঠিক আছে? এই জিনিসটা আমি কিন্তু বলে দিলাম। অনেকে একজন আছে কলকাতার থেকে, নামটা আমি ঠিক বলবো না, কারণ নামটা উল্লেখ করা আমাদের মানা। আমি পার্সোনালি আপনার সাথে মিট করতে চাই, পার্সোনালি মিট করতে চাও সেটা ভালো কথা, আমি বলেও দিয়েছিলাম যে এইভাবে ক্যাফে কর্মা ডায়েরিজে আমি কিন্তু বসি। তো তোমরা ডেফিনেটলি, এত প্রয়োজন হয়ে গেছে, সে কলকাতার থেকে এখানে আসতে রাজি। ভাবো মানে মানুষের প্রবলেম কতটা। আমি তাকে রিকোয়েস্টও করেছিলাম, আপনার খুব যখন প্রবলেম হচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। না, উনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবেন না। ঠিক আছে, ভালো কথা, আসো, কোনো প্রবলেম হলে ডেফিনেটলি আমি গাইডেন্স দেওয়ার জন্য আমি আছি, ঠিক আছে? হাবিয়ে গেলাম, এবার আমি দেখে নিচ্ছি লাভ রিলেশনশিপ অনলি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশন। যারা তোমরা ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে, যারা ট্যারোট বিলিভ করো না কাইন্ডলি স্কিপ করে যাও, বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা ডেফিনেটলি দেখতে পারো এই ভিডিও। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নাও, যাতে যখনই দেখো না কেন রেজোনেট হবে। দিস ইজ আ জেনারেল রিডিং। তাও দেখি, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো এবার আমি দেখে নিচ্ছি যে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, আমার ভিউয়ার্সের পার্টনারের আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস কি। ফটাফট ফিলিংস দেখে নিচ্ছি ওকে। হ্যাঁ, দুটো কার্ড উঠে এসছে অলরেডি। 1 2 আসছে না, এগুলো 3 4 আসছে না। হবেই তো। ও বাবা, ও বাবা, কি ব্যাপার। 7 of swords first card, second card is 4 of swords, third card is 2 of cups, fourth card is the judgment, and bottom of the deck is 8 of swords. ইস বেচারা রে, বড্ড কষ্ট মনের মধ্যে, বড্ড কষ্ট। কষ্ট তো হবেই, কাউকে কষ্ট দিয়ে নিজে কিভাবে ঠিক থাকবে একটা মানুষ।
আমি তো দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে তো যথেষ্ট কষ্ট দিয়েছে, চিট করেছে, ইচ্ছাকৃতভাবে চিট করেছে। এগেইন 7 অফ সোয়ার্ডস, দেখো ইচ্ছাকৃতভাবে সত্যি কথা বলতে না তোমাদেরকে চিট করেছে। 7 এর এনার্জি কারো কথাতে, নিজের মাথায় তো বিন্দুমাত্র বুদ্ধিশুদ্ধি নেই, কারো কথায় চিট করেছে। তোমাদের থেকে এখন পালাচ্ছে থেকে থেকে, কিন্তু বারবার ঘুরে ফিরে ওদের মাইন্ডে সেই কথাগুলোই চলছে যে না আমি আমার পার্টনারকে চিট করে ফেলেছি, ঠিক আছে। বাট রাইট নাও ওরা কি করতে চাইছে, আবার কারো বুদ্ধিতে কোনো মিডল ম্যানকে কাজে লাগিয়ে ওরা তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাইছে। নিজের বুদ্ধি তো কাজ করা টোটালি বন্ধ করে দিয়েছে ওরা, কিন্তু ব্ল্যাঙ্ক এখন, জানো তো আমার ভিউয়ার্সের পার্টনাররা এখন টোটালি ব্ল্যাঙ্ক, না আছে বুদ্ধি, না আছে কিছু, স্পিরিচুয়াল হচ্ছে, শান্ত হয়ে গেছে। কারণ কেতুতে কি হয়, মাথায় তো বুদ্ধি শুদ্ধি তো কাজ করে না, শান্ত হয়ে গেছে, স্পিরিচুয়াল হচ্ছে। 4 অফ সোয়ার্ডস, সারেন্ডার টু ইউনিভার্স, ভালো লাগছে না, আনস্যাটিসফাইড সব কিছুর থেকে, চিচ্চিরাপান আজকে, কথায় কথায় রেগে যাচ্ছে, কথায় কথায় রাগ, কথায় কথায় মানে যার সাথেই কথা বলতে যাচ্ছে খিটখিটানি একটা ভাব লেগে যাচ্ছে। খুব ডিসিপ্লিন মেনটেন করে চলছে আজকে, তোমাদের সাথে একটু ডিসিপ্লিন মেনটেন করে ওরা কমিউনিকেশন করতে চাইছে একটা, কিন্তু থেকে থেকে ওরা না তোমাদের থেকে ওরা একটু আনস্যাটিসফাইডও হচ্ছে, মানে ভালো লাগছে না, মানে এরকম একটা কোনো ব্যাপার আছে ওদের মধ্যে। ওরা এখন শুয়ে শুয়ে ভাবছে, অনেকেই দেখি শুয়ে শুয়ে ভাবছে বা ভাববে যে কি করব, ভগবানকে ডাকবে, কি করব, কিভাবে সবকিছু ঠিক হবে, দূর সারেন্ডার করে দিচ্ছি, তুমি এখন দেখে নাও ঠাকুর, এরকম একটা ব্যাপার, আর ভালো লাগছে না, পারছি না। 2 অফ কাপস, অনেকে আবার এনার্জি এক্সচেঞ্জ করতে যাচ্ছ, লাভ রিলেশনশিপে অফার অপরচুনিটি অলরেডি দিতে চাইছো, কাপসের এনার্জি চলে এসছে, তো পাগলের মতন ভালোবাসছো, হিল করতে চাচ্ছ, তার সাথে কথা বলে অ্যাকচুয়ালি তাকে না মেন্টাল সাপোর্ট করতে চাচ্ছ, হিল করতে চাচ্ছ, তোমরা ভালোবাসতে চাচ্ছ, তাকে ভালোবাসা দিতে চাইছো। হয় নাকি এরকম চিট করবে আবার ভালোবাসা দেখাবা, এটা হয় না, না কি করে পসিবল বলো। জাজমেন্ট দিতে চাচ্ছে এখন বাবা, জাজমেন্ট দিতে চায়, তোমরাও তো জাজমেন্ট চাইছো যে এবার অনেক হয়েছে, এবার আমার সাথে জাজমেন্ট করো, এবার দাও আমাকে জাজমেন্ট। ওরাও জাজমেন্ট দিতেই চাইছে, ওদের মধ্যে একটা তোমাদের সাথে ওরা সত্যি কথা বলতে যে ওরা খারাপ করেছে, ওদের কিন্তু রিয়েলাইজেশন সেটা আছে, যার জন্য প্রবলেম হচ্ছে, ওদের কমিউনিকেশনটা করতে পারছে না, থেকে থেকে একটা কি বলবো মুড সুইং এর প্রবলেম হচ্ছে। 2 এর এনার্জি জাজমেন্ট, 20 নাম্বার কার্ড 2 মুনের এনার্জি, থেকে থেকে মুড সুইং, ইমোশনাল হয়ে যাচ্ছে ওরা, ওদের বডি মাইন্ড সোল এখন একটাই দিকে, সেটা হচ্ছে তোমাদের দিকে। 8 অফ সোয়ার্ডস, মানে স্যাটার্ন সাহস বাড়াচ্ছে আস্তে আস্তে, বাট ওরা না থেকে থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, নিজের এনার্জিটা না ওরা এতটা বাজে কন্ডিশন করে ফেলেছে না, কিভাবে তোমাদের সাথে ওরা কমিউনিকেশন করবে সেটা ওরা অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি, মানে নিজেরাই মানে বুঝতে পারছে না যে ওরা কিভাবে কি করবে, কিভাবে তোমাদের সাথে কমিউনিকেশন করবে, যার জন্য ওদের থেকে থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এই জিনিসগুলো ওদের কিন্তু হচ্ছে, আর আপকামিং আজ রাত্রে কিন্তু হবে। এনার্জিটাকে ব্লক করে রেখেছে, লাইফটা ইজি নেই ওদের কিন্তু ভালো লাগছে না, মুড সুইং হবে, থেকে থেকে রাগ হচ্ছে, থেকে থেকে জেদ বাড়ছে, থেকে থেকে সাহস বাড়ানোর চেষ্টা করছে যে কিভাবে তোমাদের সাথে ওরা কমিউনিকেশন করবে, কিন্তু কোনো রকম ডাইরেকশন খুঁজে পাচ্ছে না, যার জন্য ওদের স্ট্রেসটা কিন্তু হচ্ছে আর হবে। লেট নাইট থটটা দেখা হচ্ছে না, আজকে দেখে দিচ্ছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের পার্টনার ফার্স্টেই বেরিয়ে গেছে একটা জাম্প কার্ড, লেট নাইট থট, ওটা সাইডেই থাকো। হবেই ভালো এসছে লেট নাইট থট, চিন্তা নেই, বাহ বাহ বাহ, চমৎকার, খুব ভালো।
লেট নাইট থট, আজকে রাত্রেবেলা ওরা চিন্তা করবে তোমাদেরকে নিয়ে, এনার্জি একটু ড্রেইনড হবে কিন্তু আজকে একটু। মুন সান দুঃখিত, এটের এনার্জি এসছে, জেদ বাড়বে তোমাদের কাছে আসার একটা জেদ ওদের কিন্তু অলরেডি বাড়বে আজকে। ইমোশনাল তো, ওরা এখন চিন্তা করবে যে সব কিছু ছেড়ে ছুড়ে আমি আমার পার্টনারের কাছে ছুটতে চলে যাই। আসতে চাইবে তো তোমাদের কাছে, আসতে তো চাইছে, অলরেডি ওরা চাচ্ছে। ওরা ভাবছে যে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমি আমার পার্টনারের কাছে যাবই যাব, যেভাবেই হোক কেউ আটকাতে পারবে না, এরকম একটা ব্যাপার আজকে থিঙ্কিং হবে। এগুলো ভাবতে ভাবতে ওদের এনার্জি ড্রেন্ড আউট হচ্ছে, আর হবেও আজকে রাতটা কিন্তু খুব ডিপলি হবে। কুইন অফ পেন্টাকলস, দ্যাট মিনস ওরা ভাববে যে তোমরা কত কেয়ার করো, তোমাদের মধ্যে কতটা ক্রিয়েটিভিটি রয়েছে, তোমাদেরকে ওরা স্টেবিলিটি দিতে চাইবে। এই যে ক্রিয়েটিভিটি, এই যে, আর ওরা না তোমাদেরকে খুব ট্রাস্ট করবে। ট্রাস্ট, ক্রিয়েটিভিটি, লয়ালিটি, এই জিনিসগুলো ওদেরকে অ্যাট্রাক্ট করছে অলরেডি আর করবে। তার জন্য ওরা তোমাদেরকে একটা স্টেবিলিটি দেওয়ার কথা চিন্তা করবে, আর তোমাদের দিকেই তাকিয়ে থাকবে। চেজিং একটা এনার্জি, এই ব্যাপারটা কিন্তু থাকবে। দেখো কার্ডটা তোমরা একটু দেখে নাও, পেন্টাকলসের স্টেবিলিটি। নেক্সট এগেন এইটের এনার্জি, দেখো বাবা, ও বাবা, তোমাদেরকে তো অ্যাচিভ করার জন্য আমার ছটফট করবে, ছুটতে চলে আসবে, যেখানেই থাকুক না কেন একবারে ছুটতে একদম পারলে জড়িয়ে ধরবে, এরকম একটা ব্যাপার, যেটা সত্যি কথা। আমি যেহেতু এনার্জি নিয়েছি অনেকের, তার জন্য ফিল করতে পারছি। তোমরা হলো ডিজায়ার, তোমাদেরকে ওরা অ্যাচিভ করার জন্য উঠে পড়ে লেগে যাবে আজ রাত্রে, জেদ বাড়বে যে কীভাবে দূরের থেকে আমি চলে আসবো ছুটে, গ্রোথ বাড়াতে চাইবে। 9, উফ, তোমাদেরকে আঁকড়ে ধরে রাখার যে একটা উত্তেজনা ওদের, সেটা ম্যানিফেস্ট, পাগলের মতন ম্যানিফেস্ট করবে আজ রাত্রে তোমাদেরকে। সেলফ কনফিডেন্স হাই হবে তোমাদেরকে অ্যাচিভ করার, তোমাদেরকে আঁকড়ে ধরে রাখার যে একটা সেলফ কনফিডেন্স, এটা কিন্তু ভীষণভাবে ওদের হাই হবে। ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট, 9 মঙ্গলের এনার্জি, সেলফ কনফিডেন্স বাড়বে, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট। আর কেউ দেখছি একটা ম্যাটেরিয়ালিস্টিক একটা লাইফস্টাইল বিলং করবে, খুব আছে কেউ অ্যাংজাইটি, স্ট্রেসে ভুগবে। ওদের লেট নাইট থট একটা জিনিস হবে, ওরা ভাববে যে ওরা তো তোমাদের পিছে ছুরি মেরেছে, এই পিছে ছুরি মারার জন্যই। আর ওদের একটা লেট নাইট থট হবে, আমি তো পিছে ছুরি মেরেছি, আমি যেভাবে থাকতে বলেছি ওরা তো সেইভাবেই থেকেছে, এখন আমি আর পারছি না। ওরা ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগবে। বটম অফ দ্য ডেক, 3 অফ কাপস, রিইউনিয়ন করতে চাইবে তোমাদের সাথে, একটা সোশ্যাল গ্যাদারিং এগেইন ওরা করতে চাইছে। পার্টি মুড, ইমোশনাল অ্যাটাচমেন্ট ভরে তোমাদের প্রতি, গ্রোথ চাইছে, এটা গ্রোথেরও কার্ড। লেট নাইট থট বলে দিলাম, এবার আমি গাইডেন্স দেবো, ঠিক আছে? গাইডেন্সটা দিয়ে দিই, কারণ অনেকেই বলে যে ম্যাম আপনি তো গাইডেন্স দিলেন না। আমি ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য গাইডেন্স আমি দিয়ে দিচ্ছি। আপকামিং 24 আওয়ার্সে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের লাভ রিলেশনশিপে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্স আর ভিউয়ার্সের পার্টনারদেরকে? এইটের এনার্জি, কি ব্যাপার? স্ট্রেংথ বাড়াতে বলেছে তোমাদেরকে, জেদ বাড়াতে বলেছে রিলেশনশিপটাকে অ্যাচিভ করার জন্য, বোথ। কারণ তোমরা দুজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা বলে না রবনে বানাদি জোড়ি, তোমরা দুজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। তুমিও ঠেটা, ও ঠেটা, তুমিও জেদি, ও জেদি, তোমারও ইগো, ওরও ইগো। ক্যা বাত! মানে ভগবান না বুঝে শুনে একটা জুড়ি বানিয়েছে। বিয়ে হয়নি অনেকের, কিন্তু তোমরা দুজনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো জেদ ইনফিনিটি, একটা জেদ রাখতে বলেছে। কিভাবে অ্যাচিভ করবে তার জন্য খুব শান্ত হয়ে, কাম ডাউন হয়ে, ধৈর্য ধরে এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে বলেছে। আর কিভাবে অ্যাচিভ করবে? শান্ত হয়ে অ্যাচিভ করবে, ঝট করে কোনো এগ্রেসিভ হয়ে না। জেদ বাড়াতে বলেছে, জেদ রাখলে এই রিলেশনশিপে তোমরা একে অপরকে অ্যাচিভ করবে, এটাই ইউনিভার্স কিন্তু গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে? সো মাই ভিউয়ার্স, মাই লাভলি ফ্রেন্ডস, কেমন লাগলো আমার আজকের রিডিংটা? ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে তোমরা জানাবে। আর হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ একদম ভুলবে না, ওকে?
আর কোনো রকম গাইডেন্সের দরকার হলে, পার্সোনাল রিডের দরকার হলে আমি আছি। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ সবল থাকো, হ্যাপি থাকো, এটাই আমি ইউনিভার্সের কাছে প্রে করি। টেক কেয়ার।